করে এক ব্যক্তি এসে নামাজের নিয়ত করলেন, নামাজ শুরু করে দিলেন। আমার নবীজি বললেন তুমি ওযু করে আসো। তিনি নামাজ ভেঙে ওযু করতে গেলেন, ওযু শেষ করে এসে আবার তিনি নামাজের নিয়ত বাঁধলেন। নবীজি বললেন তুমি ওযু করে আসো। আবার তিনি ওযু করতে গেলেন, আবার তিনি ওযু শেষ করে এসে আবার তিনি নামাজের নিয়ত বাঁধলেন। নবীজি বললেন তুমি ওযু করে আসো। বুখারী শরীফের মধ্যে এসেছে বন্ধু হাদিস খানা। এবার একজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি বারবার কেন বলছেন তাকে ওযু করার জন্য? আমার নবীজি বলেছেন তুমি চাইয়া দেখো, সেই যে পোশাক পরেছে শরীয়তের সীমা লঙ্ঘন করেছে। আওয়াজ তুলে বলেন নাউজুবিল্লাহ। তার মানে তার পোশাকটা টাকনুর নিচে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ইমানদার পুরুষ কখনোই টাকনুর নিচে পোশাক পরতে পারবে না। হাদিস শরীফের মধ্যে এসেছে, বুখারীতে এসেছে, যার পোশাক টাকনুর নিচে থাকবে তার ঠিকানা হবে জাহান্নাম। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আর সায়েন্টিফিকদের বক্তব্য হলো, ও বন্ধু, সায়েন্টিফিকদের বক্তব্য হলো যেই পুরুষের পোশাক উপর দিয়ে নাভির নিচে থাকবে, নিচের দিক দিয়ে টাকনুর নিচে থাকবে, তার যৌন শক্তি দিন দিন কমতে থাকবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আবার কখনো দেখা যদি হয়, নতুন ভাবে সুন্দর করে গুছিয়ে বলার চেষ্টা করব বন্ধু। জিন্স প্যান্ট পরা যাবে না, যেই পোশাকটা আপনারা হয়তো মনে মনে ভাববেন আমার এক যুবক ভাই আমার ওয়াজের সাথে সাথে কিন্তু প্যান্ট বইটা উপরে উঠাই ফেলছে। নিচে ছিল, এটা কোথায় ছিল? নিচে ছিল। আমার ওয়াজের সাথে সাথে কিন্তু উঠাই ফেলছে। এটা কিন্তু তার তাকওয়া। এটা কি তাকওয়া? আল্লাহ চায় বান্দা এইভাবেই ফিরে আসুক। কি করক? এইভাবে ফিরে আসুক। কিন্তু আমি আমার যুবক ভাইদেরকে বলবো, নিচের দিক দিয়ে বটি উপরে উঠানো সোজা, কিন্তু এখন এই নির্লজ্জ পোশাক, নির্লজ্জ প্যান্ট উপর দিয়ে নাভির উপরে তোলা কিন্তু সোজা না, কারণ এটার জন্মই হয়েছে ছোট্ট হয়ে।